আজ এই বাবু হিপ্পোটির জন্মদিন, ওর নাম লীলা। তার মনে আজকে অনেক উচ্ছ্বাস, নানারকম জল্পনা কল্পনা। সে আজ নানা রঙের বেলুন নিয়ে উড়ে বেড়াবে, বন্ধুদের নিয়ে জন্মদিনের কেক কাটবে, সবাই সুন্দর সুন্দর উপহার দিবে, আরও কত কি। লীলা অনেককে দাওয়াত দিয়েছে, বনের একটা অংশ সাজানো, সেখানে একে একে সবাই আসতে শুরু করলো। সবাই গ্রুপ বেঁধে নানা রকম পোজ দিয়ে ছবি তুলতে লাগলো। লীলা ও তাদের সাথে সেলফি তুলেছে, সবাই খুব উৎফুল্ল। এমন সময় সে দেখল তার বন্ধু কচ্ছপ টিমু একা একটি পাথরের উপর মন খারাপ করে বসে আছে। লীলা তার কাছে গেল, দেখল টিমু নীরবে কাঁদছে। কাছে যেতেই টিমু জোরে কান্না করে দিল। জিজ্ঞেস করতে জানালো আসার সময় পরে সে ব্যথা পেয়েছে আর তার খোলস ভেঙে গেছে, সে সবার সাথে খেলতে পারবে না, সে অনেক দুঃখিত। তখন লীলা মন খারাপ করে ভাবল তার জন্মদিনে মজা হবে না। পরক্ষণেই টিমুর ব্যথা অনুভব করে সে নরম হলো, টিমুকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল ওগুলো নিয়ে চিন্তা না করতে। লীলা অন্য বন্ধুদের সব খুলে বলল, তারা টিমুর খোলস ঠিক করবে, তাতে জিনিস লাগবে, তা আনতে চলে গেল। টিয়ারা গেল ঔষধি পাতা আনতে, বানর গেল ফল থেকে আঠালো রস সংগ্রহ করতে, সব একটি পাত্রে মিশালো। এরপর লীলা তা চিবিয়ে পেস্ট বানিয়ে টিমুর খোলসে আলতো করে লাগিয়ে দিল, শুকালে তা শক্ত হবে। এর মধ্যে অন্য অতিথিরা ঘটনার গুরুত্ব বুঝে লীলাকে শুভেচ্ছা জানিয়ে চলে গেল। লীলা অপেক্ষা করার সময় গান গেয়ে শোনালো, টিমু তা কখনোই ভুলবে না। এরপর তারা ছোট পরিসরে লীলার জন্মদিন পালন করল। লীলার এবারের জন্মদিনটি স্মরণীয় হয়ে থাকল।